সকল বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে এক আকাশ অকৃত্রিম অকৃপণ শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি। বিষয়টি হলো ক্ষমতার অপপ্রয়োগ এবং ক্ষমতার সুস্থ প্রয়োগ। এই দুটির ফলাফল কি হতে পারে মানুষের জীবনে, সেই বিষয়ে নিশ্চয়ই আমরা কেউ এই বিষয়টি সম্মুখীন যখন হচ্ছি, যদি কেউ আমার ভিডিওটি দেখেন, অবশ্যই মনে হবে আমরা কেউ ক্ষমতার অপপ্রয়োগের শিকার, আর না হলে কেউ আমরা ক্ষমতার অপপ্রয়োগকারী। এই দুজনের মধ্যেই কেউ না কেউ নিশ্চয়ই আমার ভিডিওতে যদি প্রেজেন্ট থেকে থাকেন, তাহলে বুঝতে পারবেন, কেউ নিজেকে মিলিয়ে নিতে পারবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ক্ষমতার অপপ্রয়োগকারীর শিকারই বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। যিনি ক্ষমতাসীন হন, সেটা শুধু একটা পদ বা চেয়ার নয়, সেটাকে যত্ন করে আগলে রাখার মতো প্রয়োজনীয়তা, মানসিকতা, মানবিকতা কিন্তু সেই মানুষটির মধ্যে থাকা ভীষণভাবে প্রয়োজন। আমি ক্ষমতা পেয়ে গেছি মানে আইন আমার হাতের মুঠোয়, আমি সেটাকে যা খুশিভাবে ব্যবহার করতে পারি, আমার ইচ্ছাকে যত্রতত্র যেভাবেই হোক না কেন সকলের উপর চাপিয়ে দিয়ে আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারি, অন্যকে নিয়ন্ত্রণ করতে পারি, এমন মানসিকতা কিন্তু একেবারেই সঠিক নয়। এরকম ধরনের মানসিকতার ক্ষমতার অপব্যবহারের শিকার কিন্তু আমরা ঘরে বাইরে সর্বত্র হয়ে থাকি। পরিবার থেকে শুরু করে, কর্মক্ষেত্র থেকে শুরু করে, স্কুল, ব্যবসা, সব জায়গাতেই এমনটি ঘটে থাকে। এটি একটি অদ্ভুত বিষয় যে মানুষটির উপরে আপনি আপনার ক্ষমতার জোরে যে কথাটি বা যে নির্দেশটি, যে বিষয়টি চাপিয়ে দিচ্ছেন, সেটি যে মানুষটির উপর চাপিয়ে দিচ্ছেন সে নেওয়ার জন্য কতটা উপযোগী বা পারিপার্শ্বিকতা, তার ইচ্ছা অনিচ্ছা কোনো গুরুত্বই কিন্তু যিনি দিচ্ছেন ক্ষমতাসীন মানুষ তিনি রাখছেন না। তার হাতে ক্ষমতা আছে, তাই তিনি চাপিয়ে দিচ্ছেন। এটা কি ঠিক? এরকম ধরনের ভিন্ন মানসিকতার প্রভাবে প্রভাবিত হয়ে আপনি যদি আপনার ক্ষমতাকে অপব্যবহার করেন, তাহলে কি হবে বলুন তো? যে মানুষটির উপর আপনি চাপিয়ে দিচ্ছেন, সেই মানুষটিও কিন্তু ধীরে ধীরে আপনার মতো মানসিকতায় পৌঁছে যাবে। ঠিক আপনি যেমন মানসিকতায় পরিপূর্ণতা নিয়ে ক্ষমতাকে অপপ্রয়োগ করছেন, মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন, ঠিক সেই রকমভাবে তার মধ্যেও একটা আপনার মতনই সমকক্ষীয় হয়ে চিন্তাভাবনা, মানসিকতা পোষণ করার মতন চিন্তাভাবনা তার মধ্যে জন্মে যাবে। সে পরবর্তীতে আজ ক্ষমতার শিকার হচ্ছে, পরবর্তী কোনো একটা স্থানে সে ক্ষমতাসীন হয়ে অন্য কাউকে ক্ষমতার শিকারে বাধ্য করাবে। ক্ষমতাকে তো একটু সুস্থভাবে প্রয়োগ করা যায়। ক্ষমতা মানে হচ্ছে দায়িত্ব, ক্ষমতা মানে হচ্ছে কর্তব্য। একটু যদি সেটাকে ভালোভাবে প্রয়োগ করা যায়, তাহলে তো সেটা সমাজ, ব্যক্তি, মানুষ সকলের ক্ষেত্রে ভীষণ উপযোগিতা পায়, তাই না? আমরা দেখে থাকি ক্ষমতার অপপ্রয়োগ হতে হতে কোনো কোনো মানুষ তার চিন্তাধারা, তার বাহ্যিক আচার ব্যবহার ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। যে মানুষটি আগে যেমনটি ছিল তাকে আর সেই রূপে দেখা যায় না। এমনটি হলে কিন্তু পরিবার ক্ষতিগ্রস্ত হয়, সমাজ ক্ষতিগ্রস্ত হয়, আর সে মানুষটি তো ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেই। তাহলে এইভাবে সমাজের ক্ষতি না করে বরং একটু দায়িত্ব, ক্ষমতা মানে ক্ষমতার সুষ্ঠু প্রয়োগ, ব্যক্তির মধ্যে আমি সব জানতাম, আমি সব জানি, আমি সব পারি, এমন মানসিকতা চিন্তাভাবনা না রেখে যদি আমরা সবার সঙ্গে মিলে গিয়ে বন্ধুত্ব সুলভভাবে, যেটা সমাজের উপযোগী, যেটা পরিবারের উপযোগী, কর্মক্ষেত্রের প্রয়োজনীয়তা অনুযায়ী প্রত্যেকে যে যেখানে আমরা যেমন পর্যায়ে ক্ষমতার শিকার হয়ে থাকি, ক্ষমতার অপপ্রয়োগের শিকার হয়ে থাকি, সেই ক্ষমতা প্রয়োগের ধরনগুলো যদি একটি পরিবর্তন করে নেওয়া হয়, তাহলে কি সমাজ, ব্যক্তি সকলেই উপকৃত হয় না? নিশ্চয়ই হয়। কিন্তু আমাদের মানসিকতাটাই ভীষণ ভিন্ন হয়ে যায়। আমরা নিজেকে প্রাধান্য দিই, ব্যক্তিসত্তাকে প্রাধান্য দিই, অন্য কাউকে নয়। এমন ধরনের ভিন্ন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসাটা ভীষণ প্রয়োজন। সেই সমস্ত মানুষদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ, প্লিজ এইভাবে ক্ষমতার অপপ্রয়োগ করবেন না, বরং সুষ্ঠু প্রয়োগ করুন,
তাতে আপনি ব্যক্তি মানুষটি আপনার পরিচিতি অন্যভাবে মানুষের কাছে প্রকাশ পাবে। দেখুন না একবার চেষ্টা করে, মানুষের মধ্যে মিশে গিয়ে অন্য এক আপনি আপনাকে খুঁজে পাবেন, যেখানে আপনার আত্মিক শান্তি কাজ করবে। আপনার ক্ষমতা আছে, সেটা আপনি ভালো কাজে লাগান। ভালো কাজের মধ্য দিয়ে আপনি সমাজকে কিছু ভালো উপহার দিন, ব্যক্তি মানুষকে ভালো কিছু শেখান, ভালো উপহার দিন। আপনার কাজের মাধ্যমে আপনার কর্মদক্ষতাকে সমাজের কাছে জাগিয়ে তুলুন, নিজে পরিতৃপ্ত হন, মানসিকভাবে শান্তি পান। তাহলে দেখবেন আপনি অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে পারছেন। আর আপনি যদি শুধুমাত্র একজন ব্যক্তি যার হাতে অনেক ক্ষমতা আছে, সে চাইলেই অনেক কিছু করতে পারে, এই ধরনের চিন্তাভাবনা পোষণ করে যদি সমাজের বুকে ব্যক্তি মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন, তাহলে কিন্তু কখনোই আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন, কিন্তু আত্মতৃপ্তি, মানসিক শান্তি কোথাও খুঁজে পাবেন না। কেননা মানুষকে অনিষ্ট করে কখনোই মানুষ শান্তি পেতে পারে না। মানুষকে শান্তি পেতে হয় তার কর্মকাণ্ড উপর ভিত্তি করে। তাই একটুখানি ভালো লাগা যদি আপনার মধ্যে আপনি দেখতে চান, তাহলে ক্ষমতার অপপ্রয়োগ নয়, বরং সেটাকে সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে আপনি সকলের সামনে তুলে ধরুন। যে ব্যক্তি মানুষটিকে মানুষ চেনে, সেটাকে মানুষ মুছে ফেলুক ধীরে ধীরে। আপনি নিজেকে এমন একটি মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করুন, যেখানে মানুষ আপনাকে চিনবে একজন জনদরদী মানবিক সত্তার প্রতীক হিসাবে। আপনি সত্যিই নিজেকে খুঁজে পাবেন অন্য এক মানুষ হিসাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায়, আমরা সবাই ক্ষমতার অপপ্রয়োগের শিকার হয়ে পড়ি বিভিন্ন জায়গায়, যে যেমন মানুষ সেই অনুযায়ী। এই ভিন্ন মানসিকতা থেকে বেরিয়ে আসা মানুষগুলোর কাছেই আমার বিশেষ অনুরোধ, নিশ্চয়ই মানুষ তো সবই পারা যায়, সেটা যদি ইচ্ছা থাকে আপনার। ক্ষমতা আছে বলে প্লিজ মানুষকে কষ্ট দেবেন না। মানুষ কষ্ট পেলে তার মধ্যে যে হাহাকার কাজ করে, সে হয়তো আপনাকে অভিশাপ দেবে না, কিছুই বলবে না, কিন্তু তার থেকে আপনি যে দীর্ঘশ্বাসটি পেলেন, সেটা কিন্তু একসময় আপনার ভীষণ বড় রকমের ক্ষতি করবে। মানুষ মুখ থেকে মুখ ফুটে কোনো অভিশাপ না দিলেও মানুষের দীর্ঘশ্বাস কিন্তু আপনার জীবনের সব থেকে বড় অভিশাপ হতে পারে, যেটা কখনোই আপনার পক্ষে কাঙ্ক্ষিত হওয়া উচিত নয়। আপনি ক্ষমতাসীন হয়েছেন মানেই আপনার হয় শিক্ষা আছে, শিক্ষাগত যোগ্যতা দিয়ে হয়েছেন, না হয় অন্য কোনো পরিবারের প্রধান হতে পারেন, কর্মক্ষেত্রের প্রধান হতে পারেন। নিজেকে একটু গুটিয়ে নিয়ে সবার মধ্যে মিশে গিয়ে সবার মতো করে একটু ভালো থাকতে দেওয়া, এটাও কিন্তু দায়িত্ব পড়ে ক্ষমতাসীন মানুষদের। ক্ষমতার অপপ্রয়োগ দয়া করে করবেন না, বরং ক্ষমতার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে একটা সুস্থ সমাজ, একটা সুস্থ পরিবার, একটা সুস্থ কর্মক্ষেত্র, যেখানে মানুষ কাজে বেরোতে গেলে মানুষের চিন্তা ভাবনা থাকবে না, কর্মক্ষেত্রে গেলেই তো আমাকে এমন কিছু পরিস্থিতির শিকার হতে হয়, বা যে কোনো জায়গায় এমন ধরনের চিন্তা ভাবনাকে মানুষ মুছে দিতে পারে, যদি আপনার মধ্যে সঠিক চিন্তা ভাবনা আপনি ফুটিয়ে তুলতে পারেন।